আজকে বানাবো একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু। এই মতিচুর লাড্ডু বাড়িতে বানানো একটু টাফ, তবে ধৈর্য ধরে বানালে ঠিকই তৈরি হয়ে যাবে। বাড়িতে তৈরি করলে টেস্টও আরো ভালো হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেও হয়। সাথে এটাও দেখাবো যে কোনো রকম ছাঁচের ব্যবহার ছাড়া কিভাবে এই পারফেক্ট ছোট ছোট মিহিদানা তৈরি করতে পারেন। এই মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমে আমাদের মিহিদানা বা ছোট বোঁদে বানিয়ে ফেলতে হবে। তার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নেবো। বেসনটা এখানে একটা চামচের সাহায্যে আমি চেপে ভালোভাবে ভরে নিই। এবার এই বেসনটা দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য বেসনটা একটি বড় পাত্রে নিয়ে নেব। বেসনের ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন করতে হবে সেটা বোঝার জন্য আমি ওই সেম কাপেরই 1 কাপ জল নিয়েছি। আপনাদের পরে আমি বলে দেবো যে আমি কতটা জল ইউজ করলাম এই ব্যাটারটা বানাতে। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব লামস ফ্রি, এবং এটিকে একই ডাইরেকশনে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে আমরা যে মোটা বোঁদে বানাই তার থেকে পাতলা হবে, কারণ আমরা এটা ছোট ছোট মিহিদানা বানাবো। বেশি মোটা করলে মিহিদানা তৈরি হবে না। ব্যাটারটা বানানোর পর এতটা জল আমার রয়ে গিয়েছে। এখানে 1/3 কাপ জল আমি ব্যবহার করেছি, মানে 1 কাপে 3 ভাগ জল ব্যবহার করেছি আর 1 ভাগ জল রয়ে গিয়েছে। ব্যাটারের থিকনেস তো বলে বোঝানো যায় না, তাই আপনাদের মাপ দেখিয়ে দিলাম। এই মাপ অনুযায়ী করলেও পারফেক্ট ব্যাটার তৈরি হবে। এই মিহিদানা বানানোর জন্য আমি কোনো ছাঁচের ব্যবহার করিনি। ছাঁচ ছাড়াই কিভাবে মিহিদানা বানানো যায় সেটা দেখে নিন। আমি এখানে পাইপিং ব্যাগের ব্যবহার করছি। আপনারা চাইলে নুনের প্যাকেট বা দুধের প্যাকেটও নিতে পারেন। সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে এইভাবে ব্যাটার ভরে নেবেন এবং খোলা দিকটা ভালোভাবে পেঁচিয়ে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে টাইট করে যেমন আপনি ছোট ছোট বোঁদে বানাতে চান সেরকম হিসাবে কেটে নেবেন। আমরা এখানে মিহিদানা বানাবো তাই খুব ছোট্ট করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সরু হয়ে পড়ছে। ওদিকে কড়াইতে ঘি গরম করতে দিয়েছিলাম, ঘিটা গরম হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমরা লো করে দিয়ে মিহিদানাগুলো ভেজে নেব। ব্যাটারটা দেওয়ার সময় হাতটা আপনাদের রাউন্ড রাউন্ড বা জিগজ্যাগ করতে হবে, বা এইভাবে আমি যেমন করে দিচ্ছি এইভাবে দিতে হবে। একভাবে দিলে কি হবে, ব্যাটারটা এক জায়গায় জমে যাবে। তাতে যে মিহিদানাগুলো বানাবেন সেগুলো রাউন্ড রাউন্ড হবে। আর এই মিহিদানাগুলি অল্প অল্প ব্যাচে ভাজতে হবে, কারণ এগুলো ছোট ছোট দানা। আগে যে ড্রপ গুলো পড়বে সেগুলো পুড়ে যাবে আর অন্যগুলো কাঁচা হয়ে যাবে। আর এগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায়, কয়েক সেকেন্ডে মাত্র এগুলো ভাজা হয়ে যায়। ঝটপট দিতে হবে আর তুলে নিতে হবে। এই কাজটি করতে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ এটিতেই সবচেয়ে বেশি সময় যাবে। তবে ভালো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরে করতেই হবে। আর এই পুরো সময়টাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। অনেকে কি করে, বড় বোঁদের আকারে ভেজে সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে মতিচুর লাড্ডু বানায়। তবে এইভাবে বানালে দেখতেও সুন্দর হয় আর আসল মতিচুর লাড্ডুর স্বাদও পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট একদম গোল গোল দানা তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ চিনি। আপনারা কিন্তু 1 কাপ চিনি দেবেন। আমি একটু চিনিটা কম পছন্দ করি তাই একটু কম দিলাম। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ জল এবং এলাচ গুঁড়ো। এটাকে গাঢ় কোনো চাশনির আকারে পরিণত করতে হবে না, শুধু গলে গেলেই হবে। চিনিটা ভালো মতো গলে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে যে মিহিদানাগুলো আমরা ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার লাড্ডুতে কালার আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ইয়েলো ফুড কালার। এবার এই চাশনির সঙ্গে মিহিদানাগুলো আমাদের রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না মিহিদানাগুলো নরম হয়ে যাচ্ছে এবং সব রস টেনে নেই। রান্না করতে হবে মানে এই না যে খুব জোরে জোরে মিশিয়ে চেপে চেপে নাড়াচাড়া করতে হবে। খুবই আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে সমস্ত রস টেনে নিয়েছে এবং দানাগুলো ফুলে মোটা হয়ে গিয়েছে অনেকটাই। একদম দোকানের মতো পারফেক্ট তৈরি করতে আমরা এর মধ্যে দিয়ে দেবো এই মুহূর্তে একটু চারমগজ। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর দেবো একটা সিক্রেট জিনিস, লিকুইড গ্লুকোজ। মিষ্টি দোকানের লাড্ডু দেখবেন অনেকদিন অবধি ভালো থাকে, তাতে চিনির ক্রিস্টালাইজও হয় না এবং লাড্ডু শক্তও হয় না, নরম থাকে। তার কারণ এই লিকুইড গ্লুকোজ। এই গ্লুকোজ অনলাইনেও সব জায়গায় পাওয়া যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে এই লিকুইড গ্লুকোজ আমরা এর মধ্যে 1 চামচ মিশিয়ে দেবো। এর কারণে আমাদের লাড্ডুতে চিনির ক্রিস্টালাইজ হবে না এবং লাড্ডু অনেকদিন অবধি নরম থাকবে, ভালো থাকবে। এতটা পরিমাণ লাড্ডু বানানোর জন্য এই লিকুইড গ্লুকোজ 1 চামচই যথেষ্ট। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই লাড্ডুর মিক্সচারটাকে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে সময় দেবো। লাড্ডুর মিক্সচারটা আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটিকে লাড্ডুর শেপে গড়ে ফেলবো। যার যেমন সাইজের লাড্ডু পছন্দ তেমন হিসাবে মিক্সচার নিয়ে হাতের মধ্যে এইভাবে লাড্ডুর মতো পাকিয়ে নিলেই হবে। এই একইভাবে সমস্ত লাড্ডুগুলি আমি গড়ে নেব। দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো বাঁ দিকে কোনো রকম ক্র্যাকও আসছে না এবং ফাটলও হচ্ছে না, খুব সহজেই লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই একইভাবে আপনারাও তৈরি করে ফেলুন এইরকম মতিচুর লাড্ডু, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন। আর গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দেবো একটু কেশর এবং সিলভার ফয়েল পেপার। এতে দেখতেও সুন্দর লাগে আর দোকানের কেনা লাড্ডুর মতো ফিল আসে। কাউকে না বললে সে জানতেই পারবে না যে এটা দোকানের কেনা লাড্ডু না ঘরে বানানো। এবং লাড্ডুটা তৈরি হওয়ার পরেও প্রত্যেকটা দানা আলাদা আলাদা আছে এবং বাড়িতে ঘিয়ে ভাজা বলে আসল ঘিয়ের মতিচুর লাড্ডুর স্বাদ পাওয়া যায়।